আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল REDBD। আজকে আমরা শিখব নাম্বারিং ফরম্যাট এবং ডেট ফরম্যাট, লং ডেট, শর্ট ডেট এবং কিভাবে আপনারা একটা কলম তৈরি করবেন, কিভাবে একটা র তৈরি করবেন, কিভাবে আপনাদের এক্সট্রা যে কলম যে র আছে সেগুলো ডিলিট করবেন। প্রথমে আমরা এক্সেল শিটটা ওপেন করে নেই। এর আগের ভিডিওতে আমরা শিখেছিলাম যে স্টুডেন্ট রেজাল্ট শিট, একটা স্টুডেন্ট কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছে এবং কোন গ্রেড পেয়েছে এবং তার টোটাল নাম্বার কত, তার এভারেজ নাম্বার কত, তার ম্যাক্সিমাম নাম্বার কত, তার মিনিমাম নাম্বার কত এবং কোন স্টুডেন্ট ফার্স্ট, কোন স্টুডেন্ট সেকেন্ড এবং কোন স্টুডেন্ট থার্ড হয়েছে। তো এইগুলো আমরা আগের ভিডিওতে শিখেছিলাম। আর আজকের ভিডিওতে আমরা শিখবো নাম্বারিং ফরম্যাট এবং ডেট ফরম্যাট এবং র কলম কিভাবে আমরা ইনসার্ট করবো এবং ডিলিট করবো। আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, আমাদের এখানে যে সেলসম্যানের অ্যাচিভমেন্ট শিটটা দেওয়া আছে, এই অ্যাচিভমেন্ট শিটের মধ্যে আমাদের এখানে কামাল নামে যে সেলসম্যান আছে তার জানুয়ারি মাসের অ্যাচিভমেন্ট 40,000 টাকা। এখানে 40,000 টাকা যে ফর্মেটে লেখা আছে, এখানে 40-এর পর একটা কমা দেওয়া আছে, দেন 3টা শূন্য দেওয়া আছে। এটা হলো কামালের অ্যাচিভমেন্ট। আর বাকি যাদের অ্যাচিভমেন্ট আছে সবগুলো কিন্তু কোনো ওটা কমা দেওয়া নাই। এখন আমাদের এটা আছে জেনারেল ফরম্যাটে। আমরা এখান থেকে যদি চাই আমাদের একটা অ্যাকাউন্টিং ফরম্যাটে নিব বা নাম্বারিং ফরম্যাট, সেক্ষেত্রে আমরা এখান থেকে ধরে যদি কন্ট্রোল-A চেপে পুরো শীটটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেই, আমরা যদি এই উপরে যে স্যাম্পলটা আছে এখানে চাপি, দেন আমরা দেখতে পারবো এখানে অনেকগুলো ফর্মুলা আছে, জেনারেল ফরম্যাট, নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, আর অনেকগুলো আছে। দেন আমরা যদি এখান থেকে নাম্বারিং ফরম্যাটে দিই তাহলে আমাদের এখানে কি পরিবর্তন হয় সেটা আমরা দেখি। নাম্বারিং ফরম্যাটে দেওয়ার পরে আমাদের এখানে দেখতেছি আমাদের যতগুলো নাম্বার আছে বা যতগুলো অ্যামাউন্ট আছে সবগুলো অ্যামাউন্টের পরে একটা দশমিক আসা করে 2টা শূন্য চলে আসছে। আর দেন আমরা আবার যদি এখানে প্রেস করার পর আমরা এখানে দেই যে অ্যাকাউন্টিং ফরম্যাট বা কারেন্সি ফরম্যাট। আমরা অ্যাকাউন্টিং ফরম্যাটে দেওয়ার পরে দেখি কি আছে আমাদের এখানে। অ্যাকাউন্টিং ফরম্যাটে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে সামনে একটা আহ, সামনে একটা ডলার সাইন চলে আসছে, এমন লেখার পরে একটা কমা চলে আসছে, 40 লেখার পর একটা কমা চলে আসছে, দেন 2টা শূন্য, তারপর দশমিক দেওয়ার পর আবার 2টা শূন্য চলে আসছে। যদি আমরা অ্যাকাউন্টিং ফরম্যাটে দিই, কারেন্সি ফরম্যাটে দিই, তাহলে দেখি আমরা আমাদের কিন্তু এই ফরম্যাটটাও সেম। এখানে আমাদের এতটুকু ডিফারেন্স, আমাদের যে লেখাটা আছে এই লেখাটা আমাদের যে অ্যামাউন্ট গুলো আছে অ্যামাউন্ট গুলো রাইট সাইডে চলে আসছে এবং আমাদের যে ফিস গুলো আছে সেই ফিস গুলো অটোমেটিকই লেফট সাইডে চলে আসছে। আমরা যদি আরেকটা জিনিস লক্ষ্য করি, আমাদের এই শীটের মধ্যে যে লেখাগুলো আছে দশমিকের পরে 2টা শূন্য আছে। আমরা চাচ্ছি যে দশমিকের পর আমাদের শূন্যগুলা আরো বাড়বে বা কমবে। এখানে 2টা আছে আমরা 3টা দিব, বা 2টা আছে 1টা দিব। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আসি, এখানে আসার পরে যদি এই আইকনটা ক্লিক করি, দেন আমরা দেখতে পারবো আমাদের দশমিকের পর একটা শূন্য চলে আসছে। এবং যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখবো যে আমরা এখানে 2টা শূন্য চলে আসছে, দেন আরেকটা ক্লিক করি তাহলে এখানে আমাদের 3টা শূন্য চলে আসছে আমাদের দশমিকের পরে। আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের এখানে যে অ্যামাউন্টটা লেখা আছে অ্যামাউন্টের আগে আমাদের এখানে একটা ডলারের একটা সিম্বল চলে আসে। তো আমরা চাচ্ছি যে এটা ডলার না রেখে এটা অন্য একটা সিম্বলে দেবো। তো সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে ধরে এখানে প্রেস করি বা এই আইকনে ক্লিক করি, দেন আমরা অনেকগুলা স্যাম্পল দেখতে পারবো। আমরা যদি আরো মোর অ্যাকাউন্টিং ফরম্যাট চাই তাহলে এখানে আসার পরে আমরা এখানে দেখতে পারবো যে অসংখ্য আমাদের এখানে স্যাম্পল দেওয়া আছে, এক এক কান্ট্রির জন্য এক এক রকম। তো আমরা চাচ্ছি যেটা ডলার না রেখে আমরা জাপানিজ মুদ্রা রাখবো, তাহলে এখানে ধরে যদি আমরা এখান থেকে ওকে প্রেস করি তাহলে আমরা এটা কিন্তু অটোমেটিকই জাপানি মুদ্রা যে সিম্বলটা আছে সেটা কিন্তু আমাদের এখানে সামনে চলে আসছে। দেন আমরা আবার যদি এখান থেকে ধরে এখানে এটা ডলার সাইন দিয়ে দিই তাহলে আমাদের এটা কিন্তু অটোমেটিক ডলার হয়ে গেল। আমরা যদি আরেকটা জিনিস দেখি এখান থেকে মোর ইনফরমেশনে, আমাদের অ্যামাউন্ট লেখার পরে দশমিকের পরে 2টা শূন্য আছে। আমরা চাচ্ছি যে 2টা শূন্য না হয়ে আমাদের এখানে শূন্য আরো বাড়বে। আমাদের এখানে 3টা বা 4টা হবে। এখানে সেক্ষেত্রে যদি আমি এখানে 3 দিয়ে দেই বা 4 দিয়ে দেই, 4 দেওয়ার পরে এখানে ওকে দেই, তো আমি দেখতে পারবো যে আমার এই দশমিকের পর এখানে 3টা শূন্য, 4টা শূন্য চলে আসছে। তো সেরকম ভাবে আমি যদি চাই আমার দশমিকের পর আমার একটা শূন্য থাকবে, তো সেক্ষেত্রে আমি এখানে আসার পরে দেন আমি এখানে ক্লিক করার পরে মূল ইনফরমেশন যাওয়ার পরে এখানে যদি আমি 1 দিয়ে দিই তাহলে আমার এখানে একটা শূন্য থাকবে। তো এরকম ভাবে আমরা এখানে এগুলা চেঞ্জ করতে পারি। আমাদের এই শীটের মধ্যে আমাদের ডেট লেখার যে জায়গাটা সেটা কিন্তু ফাঁকা আছে। আমরা যদি এখানে একটা ডেট বসাই, তো 11 মাস 27 তারিখ 2023। তো আমরা যদি এরকম একটা ডেট বসাই তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এই হ্যাশ চিহ্ন চলে আসছে। তো এটা আসার কারণ কি? এটা আসার কারণ হলো যে আমরা যে রোতে বা যে সেলের মধ্যে এটাকে এই ডাটাটা ইনপুট দিয়েছি সেই ডাটা থেকে আমাদের সেলস বা রয়ের যে স্পেস আছে সেটা কম। তো সেটা কম হওয়ার কারণে আমাদের এখানে স্টার চিহ্ন চলে আসছে। তো এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি পুরা রয়ের ভিতরে বা পুরা শিটের মধ্যে এরকম চলে আসতো তাহলে আপনারা একটা কাজ করবেন, এখান থেকে ধরে আপনি টেনে এটাকে বড় করে দিবেন, তাহলে দেন আপনারা দেখতে পারবেন যে আপনাদের এটা ফরম্যাটটা আগের মতো এখানে আসে। আপনারা যে ফরম্যাটে ইনপুট দিয়েছেন সেই ফরম্যাটে এখানে আসে। দেন আপনার এখানে আমাদের যে ডেটটা আছে এই ডেটটা আমাদের আছে শর্ট ফরম্যাটে। আমরা যদি এটা লং ফরম্যাটে দিই যে এখানে আমাদের দিনের নাম এবং মাসের নাম চলে আসবে, তো এই জন্য আমরা এখান থেকে ধরে
এখানে এসে এখান থেকে যদি আমরা লং ফরম্যাটে লং ডেটে দিয়ে দিই, দেন আমাদের একটা ধরে টেনে এখান থেকে বড় করে দেয়, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে মাস নাম এমনকি ডের নাম সহ আমাদের এখানে ফরম্যাটে শো করেছে। দেন আমরা যদি এখানে চাই যে আমাদের এই এপ্রিলের পরে আমরা এখানে আরেকটা কলম নিব, আরেকটা কলম নিয়ে আরেকটা মাসের নাম লিখবো যে মে মাস। দেন আমরা এখান থেকে একটা কলম তৈরি করবো। কলম তৈরি করার জন্য আমাদের কি করতে হবে? তো আমরা যদি এপ্রিলের পরে একটা কলম নেই, তাহলে আমাদের এখানে ধরে এখান থেকে যদি ইনসার্ট করি, দেন আমরা দেখতে পারবো যে আমাদের এখানে এপ্রিলের পরে একটা কলম তৈরি হয়ে গেছে। Then আমরা যদি চাই এখানে আমাদের ৭ এর পরে আমরা আরেকটা কলম আরেকটা র নিব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে সেম আগের মতো এখানে ধরে যদি আমরা এখান থেকে ইনসার্ট এসে পেস্ট করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে আরেকটা র তৈরি হয়ে গেছে এবং এখানে আমাদের আরেকটা কলম তৈরি হয়ে গেছে। আমরা এটা অন্যভাবে করতে পারি। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় চলে গেলাম। আমাদের এখানে একটি র এবং একটি কলম তৈরি হয়ে গেছে। এখন আমরা যদি চাই যে আমাদের এটা এখান থেকে ডিলিট করে দেবো, তো ডিলিট করে দেওয়ার জন্য আমরা খুব সিম্পল ভাবে যদি এখানে এসে যদি মাউসের রাইট বাটন প্রেস করি, রাইট বাটন প্রেস করার পর আমরা দেখতে পাবো এখানে একটা ডিলিট নামে একটা অপশন আছে। আমরা এখান থেকে দিলে এটা ডিলিট হয়ে যাবে। দেন আমরা এখানে এসে যদি মাউসের রাইট বাটন ক্লিক না করে আমরা চাচ্ছি যে আমাদের উপরে যে ফর্মুলা বার আছে এখান থেকে আমরা এখানে ডিলিট করে দেবো, তাহলে আমরা এখানে যদি চাপি তাহলে আমাদের এটা ডিলিট হয়ে যাবো। আজকে আমরা শিখলাম কিভাবে আমরা নাম্বারিং ফরম্যাট চেঞ্জ করবো এবং কি লং ডেট শর্ট ডেট কিভাবে দেবো এবং কিভাবে কলম এবং র ইনসার্ট করবো এবং কিভাবে র এন্ড কলম ডিলিট করবো। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো কিছু জানার থাকে বা কোনো মতামত থাকে সেটা আমাদের কমেন্ট বক্সে জানাবেন।